হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি মজার বিষয় শেয়ার করব। এটি হচ্ছে আপনারা যে কোনো এসি এলইডি বাল্বকে বানিয়ে ফেলতে পারবেন ডিসি এলইডি বাল্ব, এবং সেটিকে চালাতে পারবেন পাওয়ার ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি কোনো এসি অ্যাডাপ্টারের মাধ্যমে। তো এখন আমরা দেখাবো যে কিভাবে আসলে এসি একটি এলইডি বাল্বকে ডিসি এলইডি বাল্বে রূপান্তর করা যায়। তো এর জন্য আমি প্রথমে একটি এসি এলইডি বাল্ব টেস্ট করে দেখাচ্ছি যে এটি সত্যিই এসি কিনা। তো আমি এখানে এসি একটি সকেট বিদ্যুতের সাথে সংযুক্ত করে রেখেছি। এটিকে আমরা একটু জ্বালিয়ে দেখব। দেখুন, এটি কানেক্ট করা মাত্রই এটি জ্বলছে। এটি সরাসরি সংযুক্ত রয়েছে এসি মাল্টিপ্লাগের সাথে। তো দেখুন, এটি আসলে এসি বাল্ব, এবং এই এসি বাল্বগুলো বাজারে খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়। এগুলোর দাম সর্বোচ্চ 50 টাকা হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই এসি এলইডি বাল্বকে কিভাবে ডিসি এলইডি বাল্বে রূপান্তর করা যায়। তো আমি এর জন্য এসি এলইডি বাল্বটিকে খুলে নিচ্ছি এবং বিদ্যুতের কানেকশন সরিয়ে রাখছি। এর আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে এই এসি বাল্বকে ডিসি বাল্বে রূপান্তরের জন্য কি কি উপকরণ আমাদের প্রয়োজন হবে। তো প্রথমে একটি এসি এলইডি বাল্বের প্রয়োজন হবে। তারপরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এরকম 12 ভোল্ট 5 ওয়াটের ছোলার যে এসএমডি সার্কিটগুলো রয়েছে এগুলো। এই রাউন্ড এসএমডি সার্কিটগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। এগুলো 12 ভোল্টের এবং এখানে লেখা রয়েছে 5 ওয়াট। তো আর সামান্য একটু তার প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে ইউএসবি লাইনের। তো এখানে ইউএসবি লাইন রয়েছে এবং একটি কনভার্টারের প্রয়োজন হবে। তো আমার কাছে কনভার্টার পূর্বে থেকেই কিছু কেনা রয়েছে। এগুলো আমি আলি এক্সপ্রেস থেকে নিয়েছিলাম। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই কনভার্টারটি কেমন। তো এর জন্য আমি এটিকে কেটে নিচ্ছি। তো এটি কেটে নিয়ে এটিকে আমরা বের করে নিচ্ছি। দেখুন, এটি খুবই ছোট একটি সার্কিট। এটি সাধারণত কম ভোল্টেজকে বুস্ট করে বেশি ভোল্টেজে রূপান্তর করে। এই ছোট সার্কিটটিতে মোট 4টি অপশন রয়েছে। প্রথমে রয়েছে 5 ভোল্ট, তারপরে 8 ভোল্ট, তারপরে 9 ভোল্ট এবং তারপরে হচ্ছে 12 ভোল্ট। তো এগুলোর ডায়াগ্রাম এ এবং বিতে দেখুন, একটু লক্ষ্য করে এ এবং বিতে সুন্দর ইন্ডিকেশন দেওয়া রয়েছে। যদি আমরা এটি থেকে 5 ভোল্ট আউটপুট নিতে চাই তাহলে এ এবং বি এর কানেকশনটি কোনোভাবেই শর্ট করতে হবে না। যদি আমরা 8 ভোল্ট নিতে চাই তাহলে আমাদেরকে শুধু বি যে কানেকশনটি রয়েছে সেটিকে শর্ট করতে হবে, এবং আমরা যদি 9 ভোল্ট নিতে চাই তাহলে এ যে কানেকশনটি রয়েছে সেটিকে শর্ট করতে হবে, এবং 12 ভোল্টের জন্য দুটো কানেকশনকেই শর্ট করতে হবে। এই ডায়াগ্রামের এই কানেকশন শর্টের পদ্ধতিগুলো এই পাশে রয়েছে। আমি আপনাদেরকে খুব ভালোভাবে এগুলো বুঝিয়ে দিচ্ছি। এখানে এই সার্কিটটির উপরে লক্ষ্য করুন, এ এবং বি উপরের এই কর্নারে এ এবং বি চিহ্নিত রয়েছে। এই দুটোই শর্ট করা রয়েছে, অর্থাৎ এখন এই সার্কিটটি আউটপুট দেবে 12 ভোল্ট, কিন্তু আমরা 9 ভোল্ট আউটপুট নেব। 9 ভোল্টের জন্য আমাদের প্রথম শুধু এ যে অংশটি রয়েছে এটিকে শর্ট করলেই হবে, বি অংশটিকে শর্ট করতে হবে না। তো এর জন্য আমরা শুধুমাত্র এর যে বি অংশটুকু রয়েছে এটা যে শর্ট করা রয়েছে এটিকে আমরা তাতালের মাধ্যমে আনশর্ট করে নেব। তো এটি করা খুবই সহজ। আমার কাছে তাতাল অলরেডি হিট রয়েছে। আমরা জাস্ট এই বি যে অংশটুকু রয়েছে এর সার্কিটের এই অংশটুকুকে আনশর্ট করে দেব, অর্থাৎ এটি শর্ট রয়েছে এটিকে আমরা আনশর্ট করে দেব। তো এটি আনশর্ট হয়ে গেছে, অর্থাৎ দেখুন ভালো করে এটিকে আমরা ছাড়িয়ে নিয়েছি। তো এখন এটি কত ভোল্ট আউটপুট দেয় এগুলো আমরা এক এক করে দেখব যে কিভাবে এটিকে সেট করতে হবে। প্রথমে আমি এই এসি এলইডি বাল্বটিকে খুলে নেব। তো এটি খোলার জন্য সামনের অংশটুকে টানলেই এটি খুলে যাবে। এর ভিতরে রয়েছে একটি সার্কিট এবং পিছনে রয়েছে দুটো কানেকশন। এই কানেকশনগুলো একটু কষ্ট করে জাস্ট ঘোরালেই এই কানেকশনগুলো খুলে যায়। এই বিদ্যুতের কানেকশনগুলো খোলার জন্য আমি ব্যবহার করব আমার ইন্ডিকেটরটি। এই কানেকশনগুলো খোলা খুবই সহজ, জাস্ট আপনারা এটিকে জাস্ট একটু ঘুরিয়ে নেবেন, এটি খুলে যাবে। দেখুন, এটি একটি ঘোরানো মাত্রই একটি খুলে গিয়েছে। এটি হচ্ছে একটি কানেকশন, এবং আরও একটি কানেকশন রয়েছে, এটিও আমরা সেম পদ্ধতিতে খুলে নেব। তো এটিও খোলা হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এই সামনের যে বিদ্যুতের যে এলইডিটি রয়েছে এটিকে আমরা খুলে নেব। তো এটি খোলা হয়ে গেছে। এখন এর সাথে দুটো স্ক্রু রয়েছে, এই স্ক্রু দুটো আমরা জাস্ট খুলে নেব। তো স্ক্রু দুটো আমি আমার স্ক্রু ড্রাইভারের মাধ্যমে খুলে নিচ্ছি এবং স্ক্রু
গুলো নিচে রেখে নিচ্ছি ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। খোলা হয়ে গিয়েছে, এখন এটিকে জাস্ট আমি টেনে নেব। তো এই এসি যে এসএমডিটি রয়েছে এটিকে আমরা আলাদা রেখে দেব। এখন আমরা আমাদের কাজ হচ্ছে এই ডিসি যে এসএমডিটি রয়েছে এটিকে এখানে সংযুক্ত করা। তো এর জন্য সর্বপ্রথম এই হিটসিঙ্কে এটিকে আমি সংযুক্ত করে নেব। তো এটি লাগানোর জন্য এখানে যে দুটো ছিদ্র রয়েছে এই ছিদ্র অনুযায়ী এটি লাগানো যাচ্ছে না। তো আমি এটিকে এর সুবিধা মতো দুটো ছিদ্র করে লাগিয়ে নেব। এটি আপনারা নিজেরাই পারবেন। আমি দুটো ছিদ্র করে নিয়েছি, এখন আমি এই স্ক্রু দুটোকে এখানে টাইট করে লাগিয়ে নেব। একটি টাইট করে লাগানো হয়ে গেছে, এখন আমি অপরটিও লাগিয়ে নেব। এটিও টাইট করে লাগানো হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই নেগেটিভ এবং পজিটিভ যে দুটো কানেকশন রয়েছে এখানে ইন্ডিকেশন রয়েছে, আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখবেন এখানে ডান দিকে রয়েছে পজিটিভ চিহ্ন মানে প্লাস চিহ্ন এবং বাম দিকে রয়েছে নেগেটিভ চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন। তো এটি আপনারা নিজেরাই পারবেন। তো এখন আমি এই পজিটিভ এবং নেগেটিভে এই তার দুটোকে লাগিয়ে নেব। তো পজিটিভটিকে হচ্ছে যে আমি ভিতর দিক দিয়ে তারটিকে ঢুকিয়ে লাল তারটিকে আমি পজিটিভ অংশে লাগিয়ে নেব। এর জন্য আমার সোল্ডারিং আয়রনটিকে ব্যবহার করব। এটি লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি নেগেটিভ যে কালো তারটি রয়েছে এটি আমি নেগেটিভ কানেকশনের জন্য ব্যবহার করব। এটিও অপর প্রান্ত থেকে ঢুকিয়ে নেব এবং সোল্ডারিং করে নেব। এটিও সোল্ডারিং হয়ে গিয়েছে। তো আমি পজিটিভ যে অংশটি রয়েছে পজিটিভ প্লাস চিহ্ন যে রয়েছে সেটিতে আমি লাল তারটিকে সংযুক্ত করেছি এবং নেগেটিভ যে অংশটি রয়েছে এটিতে আমি কালো তারটি সংযুক্ত করে নিয়েছি। তো এটি লাগানো কমপ্লিট। এখন আমি এটিকে আমার যে বুস্ট কনভার্টারটি রয়েছে এটির যে আউটপুট রয়েছে একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে ইন এবং আউট লেখা রয়েছে, যেমন এদিকে হচ্ছে ইন এদিকে হচ্ছে আউট। তো আমরা এই বাল্বটি যেহেতু আউটপুট নেবে এই জন্য এই আউটের যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে এই পজিটিভ অংশে লাল এবং নেগেটিভ অংশে কালো তারটিকে লাগিয়ে নেব। তো আমি আরেকটু পর্যাপ্ত রং দিয়ে এটিকে সুন্দরভাবে লাগিয়ে নেব। দেখুন নেগেটিভ এবং পজিটিভ কানেকশন দুটো সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর যে ইন কানেকশনটি রয়েছে এর জন্য এই লম্বা তারটিকে ব্যবহার করব, কারণ এই ইনের এই তারটি ইউএসবিতে সরাসরি সংযুক্ত হবে। তো এর জন্য প্রথমে আমি ইউএসবি যে পিনটি রয়েছে এই ইউএসবি পিনটিতে কানেকশন দুটোকে লাগিয়ে নেব। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে এই ইউএসবি পিনের সর্বডানে যেটি রয়েছে এটি হচ্ছে পজিটিভ এবং সর্ববামে যে কানেকশনটি রয়েছে সেটি হচ্ছে নেগেটিভ। তো আমি এখন এই নেগেটিভ পজিটিভ কানেকশন দুটোকে লাগিয়ে নেব। পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটি লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি এই লম্বা তারটিকে সরাসরি বাল্বের যে হোল্ডারের কানেকশন দুটো রয়েছে এখানে যে দুটো ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে এই নেগেটিভ এবং পজিটিভ তার দুটোকে ঢুকিয়ে নেব। তো এটি মোটামুটিভাবে ঢুকানো কমপ্লিট। এখন আমি জাস্ট এই যে সার্কিটের যে ইন অংশটি রয়েছে এটির পজিটিভ এবং নেগেটিভ ইন্ডিকেশন রয়েছে, তো এখানে পজিটিভ এবং নেগেটিভ কানেকশন দুটো লাগিয়ে নেব। কানেকশন দুটো পজিটিভটি পজিটিভে এবং নেগেটিভটি নেগেটিভে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটি টেস্ট করব। এটিকে আমি পেঁচিয়ে একটি কস্টেপের মাধ্যমে ভিতরে একটু লাগিয়ে দেব, যাতে করে এই সার্কিটটি কোনোভাবে এসে শর্ট সার্কিট না হয়ে যায়। তো কস্টেপটি লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি এটিকে
জাস্ট সুন্দরভাবে বসিয়ে দেব। এটি বসানো কমপ্লিট। এখন আমি এটিকে লাগিয়ে দেব। এটিও লাগানো কমপ্লিট। এখন আমি এটি টেস্ট করে দেখব। তার আগে এটি যে প্লাস্টিক কভারগুলো রয়েছে ইউএসবি পিনটির, এটিকে লাগিয়ে নেব। লাগানো খুবই সহজ, এটি লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটি যে কোনো পাওয়ার ব্যাংক অথবা সরাসরি যে অ্যাডাপ্টার রয়েছে এসি অ্যাডাপ্টারগুলো, এগুলোর মাধ্যমে টেস্ট করতে পারবো। প্রথমে আমি এসি অ্যাডাপ্টারে টেস্ট করছি যে লাইনগুলো ঠিক আছে কিনা। দেখুন সাকসেসফুলি অ্যাডাপ্টারটিতে এটি প্লাগ ইন করা মাত্রই লাইটটি জ্বলছে। তো এটি এখন আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো পাওয়ার ব্যাংকের সাহায্যে। আমার কাছে পাওয়ার স্টোর মাইক্রোপ্যাকের একটি পাওয়ার ব্যাংক রয়েছে 10,000 mAh এর। এটি 2 অ্যাম্পিয়ার আউটপুট দেয়। এটিকে এখন আমি ইউএসবি আউটপুটে প্লাগ ইন করব। দেখুন এটি প্লাগ ইন করা মাত্রই এখানে এর পার্সেন্টেজ দেখাচ্ছে এবং এটি অনেক ভালো আউটপুট দিচ্ছে। তো এই বাল্বটির জন্য আপনাদের কোনো হোল্ডারের প্রয়োজন হবে না। সরাসরি এই তারটি অনেক শক্ত থাকায় আপনারা সরাসরি এই তারটিকে কোথাও ঝুলিয়ে দিয়ে এই বাল্বটিকে ব্যবহার করতে পারবেন। এটি আপনারা জ্বালাতে পারবেন সরাসরি ল্যাপটপ থেকেও। ল্যাপটপের যে ইউএসবি আউটপুট রয়েছে সেটি থেকেও এটি আপনারা জ্বালাতে পারবেন। এছাড়াও আপনারা এটি জ্বালাতে পারবেন ইউএসবি আউটপুট সুবিধা দেয় এরকম যে কোনো ডিভাইস থেকে। এখন আমি আপনাদেরকে এই বাল্বটি জ্বালিয়ে দেখাবো ইউএসবি সুবিধাসম্পন্ন একটি টর্চ লাইট থেকে। দেখুন আমি জাস্ট এই ইউএসবি পিনটিকে এখানে প্লাগ ইন করব। দেখুন এটিও একটি সরাসরি টর্চ লাইট থেকেও এটি জ্বলছে। তো এটি আপনারা চাইলে যে কোনো ইউএসবি আউটপুট থেকেও চালাতে পারবেন। এমনকি চাইলে যে কোনো মোবাইলের ব্যাটারি অথবা 3.7 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়েও এটি আপনারা জ্বালাতে পারবেন। এখন আমি সরাসরি এই 3.7 ভোল্টের যে ব্যাটারিগুলো রয়েছে 18650 মডেলের, এই ব্যাটারিগুলো থেকে সরাসরি এটিকে জ্বালিয়ে দেখাবো। এর জন্য আমি একটি কনভার্টারের সহায়তা নেব। পজিটিভ যে অংশটুকু রয়েছে লাল, এটিকে আমি এখানে ধরবো এবং এই কালোটিকে পিছন পাশে ধরবো। দেখুন ধরা মাত্রই এটি জ্বলছে। তার মানে আপনারা চাইলে যে কোনো 3.7 ভোল্টের ব্যাটারি থেকেও সরাসরি এই বাল্বটিকে জ্বালাতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব শিখন চ্যানেলে। এখনও সাবস্ক্রাইব করে না থাকলে শিখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাতে সহায়তা করবেন। আল্লাহ হাফেজ।